দেখেন, একটা কথা আছে, যারা মানুষের কৃতজ্ঞতা প্রকাশ করে তারা আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করে, যারা মানুষের কৃতজ্ঞতা প্রকাশ করে না এরা আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করে না। তো আমার এই মাদ্রাসার যতগুলা গাছ আছে এগুলা কেউ না কেউ মাদ্রাসায় দান করছে। তো আপনি আমার উচিত কি যে তার কৃতজ্ঞতা প্রকাশ করা। হবিগঞ্জ থেকে ক্লাব তারা দিচ্ছে আমার কিছু ছাড়া, আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। গাজীপুর থেকে একজনে দিচ্ছে ছাড়া, তার কৃতজ্ঞতা প্রকাশ করছি। ব্যারিস্টার সুমন উনি থাকাকালীন অবস্থায় এমপি হওয়ার আগে উনি আমাকে প্রায় 12টা ছাড়া দিছিল। এখন উনি নাই, তো যারা যারা ছাড়া দিচ্ছে সবার কৃতজ্ঞতা প্রকাশ করলে ওনার নাম বাদ যাবে কেন? তাই ওনার নামটা নিয়ে আমি দোয়া চাইছি। একজন মানুষ মাদ্রাসায় দান করছে ছাড়া, তার গাছের আম আমরা খাইতেছি, তো কৃতজ্ঞতা প্রকাশ করুম না? আমি তো অকৃতজ্ঞ না, আমি কৃতজ্ঞতা প্রকাশ করি। এটা নিয়ে কিছু ছোট মন মানসিকতা নিয়ে সেরা যারা বসবাস করে, নিম্ন শ্রেণীর মানুষ, তারা এটা নিয়ে সেটা খুব বাজে মন্তব্য করছে এবং গালাগালিও করছে। আমারে চিন্তা করা যায়, একটা মানুষ এর কৃতজ্ঞতা প্রকাশ করছি, সে যে কোনো দলের হোক, এটা তো আমার দেখার বিষয় না। আমি তো এখানে রাজনীতি কোনো বিষয় আলোচনা করছি না। একটা মানুষ দিচ্ছে, তার কৃতজ্ঞতা প্রকাশ করছি, তার জন্য দোয়া করছি। এটা নিয়ে গালাগালি। এরপরে আরও কিছু নিচু মন মানসিকতার মানুষরা কমেন্টসে লেখে যে আপনি আমগুলা বিক্রি করেন না, এগুলো ছাত্ররা খাওয়ায়েন। বেটা, এখানে 2-2.5 কোটি টাকা আমি খরচ করছি, 2-2.5 কোটি টাকা আমি খরচ করছি। সারা বাংলাদেশ মাহফিল করে যে টাকা পাই, প্রতি না করে মাদ্রাসা আমি করছি। তো তোমার থেকে মাদ্রাসার দরদ তো আমার বেশি। এখানে 2 টাকার আম বিক্রি হতো না, আমি বিক্রি করলাম। কত নিচু পর্যায়ের মানুষ এর সমস্ত কথা বলতে পারে। এজন্য এটাই আমার শেষ ভিডিও আম নিয়ে আসে না। আমাদের গাছের যে আমগুলো আপনাদেরকে দেখাইছিলাম 2 ক্যারেট, এই 2 ক্যারেট আম ছাত্রদের কাছে বন্টন করে দিছি। আম পাইছো তো? সবাই পাইছো? মাশাআল্লাহ। এটা আসলে আনন্দের বিষয় যে নিজের হাতে লাগানো এই গাছের ফল আবার ছাত্রদের হাতে তুলে দেওয়া, এর চেয়ে বড় আনন্দ কিছু নাই। আর আমি আলহামদুলিল্লাহ এগুলোর মধ্যে একটা আনন্দ পাই, যার জন্য আমি বেশিরভাগই এই গাছগুলা দেখার জন্য লোক রাখছি। আমি চারাগুলার যথেষ্ট পরিমাণ দেখাশোনা করিয়া এই পর্যন্ত আপনার এই পর্যায়ে আনছি। আনন্দবোধ হয় যে নিজের গাছের আম পাইরা ছাত্রদেরকে দেওয়া, তো একটু সময় তো লাগবো। তো এর মধ্যে অনেকেই সমালোচনা করছেন যে আমগুলা বিক্রি করেন না। তো এর আগেও আমি রাজশাহীতে অর্ডার দিয়ে আম আইনা ছাত্রদেরকে খাওয়াইছি, আর আমি আমার গাছের আম বেচলাম। আপনাদের মন মানসিকতা আগে ভালো করেন, সংকীর্ণ মন মানসিকতা নিয়ে আপনারা চলাফেরা করেন, উদারতা বাড়াইতে হবে। আর এই সমস্ত গালাগালি করছেন একজন মানুষ, সে এখন জেলখানায় আছে, তার দেওয়া গাছে আম ধরছে, ছাত্রদের কাছে বন্টন করছি, আমি তার কৃতজ্ঞতা প্রকাশ করছি। এখানে তো রাজনৈতিক কোনো গন্ধ নাই। এটা নিয়ে বাজে বিশ্রী ভাষায় গালাগালি করছেন। তা আপনাদের আসলে বংশীয় পরিচয় তুলে ধরছেন, আপনাদের মন মানসিকতা তুলে ধরছেন, এখানে আমারে ছোটো করতে পারেন নাই। আর কিছু কাঠমৌলবীরা দেখলাম আমার নিয়ে লেহালিয়া করছেন। তো কাঠমৌলবীদেরকে বলছি যে আশরাফির মতো এরকম একটা স্রোতের বিপরীতে গিয়ে একটা মাদ্রাসা কইরা দেখাও। এরকম সংগ্রাম যুদ্ধ করে তোমরা দেখাইতে পারো। যদি ঠিক থাকতে পারো তখন আমার সাথে মোকাবেলা করতে আসবা। ওই ফেসবুকে বইয়ে লেখন যায়, ফেসবুকে বৈশা বৈশা অনেক কথা বলা যায়, বাস্তবে কাজ করা এটা আর আলাদা একটা জগৎ। এই হিম্মত, এই সাহস আপনাদের ভিতরে নাই। আপনারা যে সংকীর্ণ মন মানসিকতা নিয়ে বসবাস করেন, এটা আমাদের আর বোঝার বাকি নাই। নিজের মন মানসিকতা পরিবর্তন করেন, ভালো মানুষ হন। টুপি দাড়ি লাগাইলে মানুষ হয় না। আল্লাহ তাআলা আমাদের বুঝার, মানার, আমল করার তৌফিক দান করুক। সবার জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।